তোমরা যারা 2025 এর এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা হায়ার ম্যাথের সিকিউ অ্যানসার করতে পারলে অনেক সময় দেখা যায় আমরা এমসিকিউ নিয়ে একটু সমস্যায় পড়ি। তো আজ থেকে আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর সাজেশন ক্লাস আপলোড করব, অর্থাৎ একটা অধ্যায় থেকে কোন এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমরা সেই এমসিকিউ গুলো এখানে সমাধান করব এবং সমাধানের শর্টকাট টেকনিক সহকারে দেখব, যাতে আমরা আমাদের এসএসসি পরীক্ষায় 25টা এমসিকিউ এ 25টাই সঠিক করতে পারি। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব, অর্থাৎ সেট ফাংশন, এবং আজকে এই অধ্যায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলো বারবার বোর্ডে আসে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে f of x equal modulus x divided by x minus 3। এই প্রশ্নটা ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডোমেন মানে কি জানি, একটা ফাংশনের মধ্যে তুমি যে মানটা বসাইতে পারবা সেইটা তার ডোমেন। তাহলে বলো তুমি এই ফাংশনের মধ্যে তো একাধিক মান বসাইতে পারবা, তাহলে এখন আমরা দেখব এই ফাংশনের মধ্যে কোন মানটা বসানো যায় না, অর্থাৎ এইখানে x এর মান তুমি এমন একটা ভ্যালু বসাইলা যে ভ্যালুর জন্য হরের মানটা 0 হয়ে গেল। তো আমরা জানি হরের মান 0 হলে তার উত্তর তো অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের x এর এখানে এমন মান বসাইতে পারবো না যে মানের জন্য হরের মানটা কত হয়, 0 হয়। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি আমি হরে সব বসাইতে পারবো, বাট হবে না কোনটা বলো, 0 বসা 0 বানাইতে পারবো না তুমি। তাহলে আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে হরের যে মানটা থাকবে সেই মান ডাজ নট ইকুয়াল 0। তো এখান থেকে আমরা x ডাজ নট ইকুয়াল কত পেয়েছি, 3 পেয়েছি। অর্থাৎ যদি আমরা এই x এর ভ্যালু এখানে 3 বসাও, দেখো তো যদি আমরা এখানে 3 x এর মান বসিয়ে দাও, 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ডিভাইডেড বাই 0, এই দেখো হরে 0 চলে আসছে। তাহলে হরে 0 আসলে রেজাল্ট কত হবে, ইনফিনিটিভ হবে, তুমি কোনো রেজাল্টই পাবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি x এর মান 3 বাদে এখানে সমস্ত সংখ্যার জন্য এই ফাংশনটা গ্রহণযোগ্য। তো তখন আমরা বলতে পারবো ডোমেন x such that x belongs to R, অর্থাৎ x এর মান সমস্ত রিয়েল নাম্বার হবে, শুধু হবে না কোনটা বলো তো, 3 নিতে পারবা না তুমি, 3 বাদে সমস্ত রিয়েল নাম্বারের জন্য ফাংশনটা গ্রহণযোগ্য। আর যেই মানের জন্য ফাংশনটা গ্রহণযোগ্য হয় সেইটাই তার ডোমেন। তাহলে এই ফাংশনের ডোমেন হবে সমস্ত রিয়েল নাম্বার শুধুমাত্র 3 বাদে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি আমরা বুঝতে পারছি আমাদের ভগ্নাংশের যে এমসিকিউ গুলো থাকবে আমরা হরের মান সমান ডাজ নট ইকুয়াল 0 বসিয়ে x এর ভ্যালু বের করব, তাহলে ওই x এর ভ্যালু বাদে বাকিগুলো সব আমাদের ডোমেন হবে। আমাদের 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে f of x equal root over 1 minus 2x। আমাদের 2 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, f of x equal 1 minus 2x। তাহলে এইটারও ডোমেন বের করতে হবে। তো এখন তুমি বলো এই যে রুটের মধ্যে যে সংখ্যাটা দেওয়া আছে, তাহলে x এর ভ্যালু তুমি যা বসাইতে পারবা, অর্থাৎ যা বসাইলে ফাংশনের মানটা গ্রহণযোগ্য হয় সেইটাই এর ডোমেন। তাহলে এখন তুমি বলো তুমি কি এখানে x এর মান সব বসাইতে পারবা না, তুমি x এর মান সব ভ্যালু বসাইতে পারবা না। কি কারণে, যদি রুটের মধ্যে তুমি নেগেটিভ মান নিয়ে আসছো, অর্থাৎ রুটের মধ্যে তুমি যদি মাইনাস মান নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো উত্তর আসবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা x এর ভ্যালু সব বসাইতে পারবো, শুধু এমন মান বসাইতে পারবো না যে মানের জন্য রুটের মধ্যে মাইনাস ভ্যালু চলে আসে। তো এইটার মিনিং আমরা গাণিতিকভাবে লিখতে পারি 1 minus 2x greater than equal 0, অর্থাৎ এই রুটের ভিতরের মানটা শূন্যের সমান বা তার থেকে বড় হবে। কারণ আমরা জানি রুটের মধ্যে 0 বসালে তার ভ্যালু তুমি 0 পাবা। তাহলে 0 থেকে বড় সমস্ত মানের জন্য এই ফাংশনটা গ্রহণযোগ্য হবে। তো আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব অসমতার নিয়ম অনুসারে। তাহলে আমরা -2x এটা থাকছে আমাদের +1, এই পাশে গেলে -1 হয়ে যাবে। তো অসমতার নিয়ম আছে যদি উভয় পাশে আমরা মাইনাস
দ্বারা গুণ করি, যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে সেক্ষেত্রে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাহলে 2x গ্রেটার দেনটা কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। এখান থেকে যদি x এর মানটা বের করো তাহলে উত্তর আসছে কত বলো, হাফ। এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার। তো আশা করি আমরা বুঝতে পারছি যদি রুটের মধ্যে কোনো মান থাকে তাহলে সেই মানটা গ্রেটার দেন ইকুয়াল 0 দিবা, আর সেখান থেকে x এর যে ভ্যালুটা তুমি পাবা সেটাই হচ্ছে আমাদের ডোমেনের মান। তো আসো আমরা এবার 3 নাম্বার প্রশ্নটি দেখি। আমাদের 3 নাম্বার প্রশ্ন দেওয়া আছে কিছু ক্রোমোজোর আকারে, অর্থাৎ এখানে 4টা ক্রোমোজোর দেওয়া আছে, আমাদের ডোমেনের মান বের করতে হবে। যদি ক্রোমোজোরের ক্ষেত্রে তোমার ডোমেনের মানটা নির্ণয় করতে বলে তুমি ক্রোমোজোরের প্রথম উপাদানটাকে বলি আমরা ডোমেন। আমাদের ক্রোমোজোরের যে ভুজ বা প্রথম উপাদান থাকে সেটাকে আমরা ডোমেন বলি, আর দ্বিতীয় উপাদানকে আমরা রেঞ্জ বলি। আমাদের ডোমেনের মান হবে এখানে ক্রোমোজোরের প্রথম উপাদান অর্থাৎ 0 1, এখানে আছে -1 আর এখানে আছে আমাদের 2, তাহলে এইটা হচ্ছে আমাদের ডোমেনের মান। আচ্ছা মনে করো তোমার এখানে রেঞ্জের মানও চেয়েছি, তখন তুমি কি করতা, তখন তুমি এই ক্রোমোজোরের যে দ্বিতীয় ভ্যালুগুলো আছে এইটা হবে আমাদের রেঞ্জের মান, অর্থাৎ 0 1 আবারও 1, এরপর কত আছে 4। এখন প্রশ্ন হচ্ছে যদি একই সংখ্যা একাধিকবার থাকে সেক্ষেত্রে তুমি সংখ্যাটা একবার লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথম উপাদানকে বলবো আমরা ডোমেন আর দ্বিতীয় উপাদানকে বলবো আমরা রেঞ্জ। যদি একই সংখ্যা একাধিকবার থাকে তো তুমি একটা মান লিখলেই হবে, এটা রিপিট করার দরকার নাই। এগুলো খুবই সহজ প্রশ্ন, আশা করি আমরা এই প্রশ্নগুলো পরীক্ষা আসলে অবশ্যই পারবো। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে f of x equal x minus 2 x does not equal to, আমরা প্রথম এমসিকিউ দেখেছিলাম x এর মান এখানে তো আমরা 2 নিতে পারবো না, কারণ 2 নিলে হরের মানটা 0 চলে আসবে, এই জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। তো এখন বলছে f ইনভার্স মাইনাস 2 এর মান কত, f ইনভার্স মাইনাস 2 এর মান কত। তো আমরা তো আশা করি আমাদের সিকিউ এর জন্য ইনভার্স ফাংশন বের করা শিখছি, তো আমরা ইনভার্স ফাংশন বের করে সেখানে তুমি -2 বসিয়ে দিলে আমার आंसरটা হয়ে যাবে। তো আসো আমি ইনভার্স ফাংশনটা বের করি। তো এটা বের করার জন্য আমরা লিখে নিতে হয়, ধরি y ইকুয়াল f of x ইকুয়াল x ডিভাইডেড বাই x মাইনাস 2, অর্থাৎ এই পুরো ফাংশনটাকে আমরা y ধরলাম, তাহলে যেহেতু মাঝখানে সমান আছে তাহলে এই y সমান আমরা লাস্টের পদটাকেও লিখতে পারি। তাহলে সুতরাং y ইকুয়াল x ডিভাইডেড বাই x মাইনাস 2, আমরা এখানে আর গুণ করে দেব, যদি এইটা হরের সাথে গুণ করো তো xy মাইনাস 2y ইকুয়াল x। এবার সব x গুলো তুমি বাম পাশে নিয়ে আসবা, তো xy এটা মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে যাবে, আর x প্লাস ছিল এদিকে আনলে মাইনাস হয়ে যাবে। তো এইখান থেকে আমরা x এর মানটা কমন নিতে পারি, তো x কমন দিলে থাকবে y মাইনাস 1 ইকুয়াল 2y, সুতরাং x ইকুয়াল 2y ডিভাইডেড বাই y মাইনাস 1। এই দেখো তুমি এটা কিসের মান পেয়েছো বলো তো, x এর মান পেয়েছো। তো এখান থেকে আমরা x এর পরিবর্তে লিখতে পারি f ইনভার্স y। f ইনভার্স কি বলো, y সমান 2y ডিভাইডেড বাই y মাইনাস 1। এই দেখো এটা বুঝলা না, এটা এইভাবে হয়, একটু সাইডে দেখিয়ে দিই। আমরা y ইকুয়াল কি জানি বলো, f অফ x, তাহলে f যদি এইদিকে আনো তাহলে ইনভার্স হয়ে যাবে, তো আমরা বলতে পারি f ইনভার্স y সমান সমান কত বলো, x। এই দেখো f টা এদিকে আনলাম ইনভার্স হয়ে গেল y, আর এখানে কত x, তাহলে x এর পরিবর্তে লিখতে পারি f ইনভার্স y, x এর পরিবর্তে f ইনভার্স y। তো এখন তো আমাদের ইনভার্স ফাংশন বের করা শেষ, আমাদের এখানে কত বসাইতে বলতে বলো, -2, অর্থাৎ y এর ভ্যালু -2 বসালেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো আমরা এখানে -2 বসিয়ে দিই, তো যদি আমরা -2 বসাই উত্তর থাকবে 2 ইনটু -2 ডিভাইডেড বাই -2 মাইনাস 1, তো মাইনাস দ্বারা গুণ করলে -4 ডিভাইডেড বাই এটা থাকছে আমাদের -3, তুমি মাইনাস মাইনাস ভ্যানিশ করে দাও, आंसर হবে 4/3। দেখছো কত সহজ অঙ্ক। তো আমরা এখান থেকে যদি আমাদের বিপরীত বা ইনভার্স ফাংশন বের করতে বলে ফার্স্টে সেই মানটা বের করে ফাংশনের মধ্যে যে ভ্যালু বসাইতে বলবে সেই ভ্যালু বসাইলে আমরা রেজাল্টটা পেয়ে যাব।
আশা করি এই প্রশ্নগুলো আমরা 1 মিনিটের মধ্যে সলভ করতে পারবো। একটু বাসায় প্র্যাকটিস করো, দেখো অবশ্যই প্রশ্নগুলো সলভ করতে পারবো। আমাদের পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে y = x² এর ডোমেইন কত? y = x² এর কি বলো ডোমেইন কত? তোমাকে ফার্স্টে বলেছিলাম ডোমেইন মানে কি, একটা ফাংশনের মধ্যে তুমি যে মানগুলো বসাইতে পারবে সেইটা তার ডোমেইন। তাহলে এখন বলো এইখানে x এর মান তুমি কি বসাইতে পারবা? দেখো তো তুমি x এর মান চাইলে 100 বসাইতে পারবা না, তুমি তো এখানে একটা অ্যানসার পাবা। তুমি x এর মান চাইলে -100 বসাইতে পারবা, তাও তুমি এখানে কিছু একটা পাবা। মনে করো তুমি x এর মান চাইলে -1 বসাও, কোনো সমস্যা নাই, একটা রেজাল্ট পাবা। তুমি x এর মান চাইলে যদি এখানে গাদার সংখ্যা লিখে দাও তারপরও ভ্যালু পাবা কি পাবা না? তার মানে আমি x এর মান যা মনে চাই সব বসাইতে পারবো। তাহলে যা মনে চাই সব বসাইতে পারবো, এইটাকে গাণিতিকভাবে বলে আমরা -∞ থেকে +∞ পর্যন্ত, অর্থাৎ আমরা অসীম পর্যন্ত মানগুলো নিতে পারবো। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের অ্যানসার হবে -∞ থেকে +∞ পর্যন্ত। এখানে একটা জিনিস মনে রাখবা, ইনফিনিটিভের পাশে অল টাইম ফার্স্ট ব্র্যাকেট বসে। তোমার যদি এইভাবে অ্যানসার দেওয়া থাকে তুমি কখনোই সেটাকে সঠিক দিবা না, এটা কিন্তু ভুল। ইনফিনিটিভের পাশে অল টাইম কি বসে বলো, ফার্স্ট ব্র্যাকেট বসে, মনে থাকবে তো সবার? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ডোমেইন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে রিয়েল নাম্বার দিয়েও কিন্তু লেখে। তো এইটাও হবে এইটাও হবে, কোনো সমস্যা নাই। আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে x such that x belongs to n, অর্থাৎ n এর মানটা আমরা স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার থেকে নিব। তো এখানে বলছে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু হবে 5 এর সমান, এই দাগ থাকার মানে হচ্ছে আমরা এই 5ও নিতে পারবো। তাহলে x এর ভ্যালু 5 এর সমান বা 10 এর থেকে কি হবে ছোট হবে, 5 এর সমান বা তার থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। তাহলে আমাদের রেজাল্ট কি হবে, 5 6 মানে 5 6 7 8 এবং 9। তুমি কিন্তু 10 নিতে পারবা না, কারণ এখানে 10 এর নিচে দাগ দেওয়া নাই, তার মানে 10 থেকে ছোট নিতে হবে। তাহলে আমরা এখানে উপাদান পেয়েছি কয়টা বলো তো, 1 2 3 4 5টা পেয়েছি। বাট তোমার কাছে বলছে p অফ a এর সদস্য সংখ্যা কত। তাহলে যদি সদস্য সংখ্যা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা সূত্র। অর্থাৎ আমাদের এই পাওয়ার সেট বের করতে হলে আগে ফার্স্ট উপসেট বের করতে হয়, উপসেটে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলে পাওয়ার সেট হয়ে গেল। আর উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের উপাদান কয়টা বলো, 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5, n এর মান 5 বসিয়ে দিলাম। তো 2 টু দি পাওয়ার 5 সমান কি জানি বলো, 32 জানি। তো এইটা হচ্ছে আমাদের p অফ a এর সদস্য সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি আমাদের পাওয়ার সেট বের করতে বলে তুমি ফার্স্ট উপসেট বের করবা, আর উপসেটের সূত্র 2 টু দি পাওয়ার n। ওকে, তো আমাদের অ্যানসার কত পেয়ে গেলাম বলো, 32 পেয়ে গেলাম এখানে। আজকে সর্বশেষ প্রশ্নটি আমাদের দেওয়া আছে a সমান 5 6 7 আর b ইকুয়াল 2 3। আর এখানে বলছে a ইন্টারসেকশন b এর মান কত। তো আমরা জানি ইন্টারসেকশন মানে দুইটা সেটের মধ্যে শুধু কমন ভ্যালু গুলো নিতে হয়। তাহলে আমাদের a এর ভ্যালু কত আছে বলো, 5 6 7, আর b এর ভ্যালু দেওয়া আছে 2 এবং 3। তো এখন বলো দুইটা সেটের মধ্যে কি কোনো মিল তুমি পাচ্ছো? অর্থাৎ দুইটা সেটের মধ্যে একটা উপাদানেরও মিল নাই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে কি, ফাঁকা বা এমটি সেট। আর ফাঁকা সেটকে আমরা জিরোর মাঝখান দিয়ে কেটে দিয়েও লিখি, অথবা দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয়। তাহলে তুমি এইটা লিখলেও ফাঁকা সেটকে বোঝাবে, এইটা লিখলেও ফাঁকা সেটকেই বোঝাবে। বাট কখনোই হবে না ফাঁকা সেটের মধ্যে আবার ফাঁকা সেট, এইটা কখনোই গ্রহণযোগ্য না। তাহলে দুইটা সেটের মধ্যে যদি কমন কোনো মান না থাকে তাকে বলবো আমরা ফাঁকা সেট, ফাঁকা বা এমটি সেট। সেটাকে আমরা জিরোর মাঝখান দিয়ে কেটে দিয়েও লিখতে পারি বা নরমালি সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, বাট কখনো এইভাবে লিখবো না। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো।
যদি তোমাদের এরপরেও কোনো প্রশ্নে কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা সেগুলো সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো নেক্সট ক্লাসে তুমি কোন অধ্যায়ের ভিডিও চাও তুমি সেটা কমেন্টে জানাইতে পারো, আমরা সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।